গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম এই আমার ছোট্ট বাগানটাতে আর এই সুন্দর সুন্দর ফুলগুলো থেকে। আজকে হলো 23শে অক্টোবর আর বৃহস্পতিবার, তার সঙ্গে একটা বিশেষ দিন রয়েছে, সেটা হলো ভাইফোঁটা। সবাইকে শুভ ভাইফোঁটার অনেক শুভেচ্ছা থাকলো। তারপরে সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, কারণ আজকে অনেক ব্যস্ত, আজকে একটু বেরোতে হবে। এখানে চলে এসেছি তমলুক বাজার, কলকাতাতে। এখানে একটু আরো একটু কেনাকাটা বাকি ছিল, যাদেরকে ফোঁটা দেবে তাদের জামা কাপড়গুলো। তারপরে এখান থেকে এসে দেখি দিদি এখানে মানে ময়দা মাখিয়ে ফেলেছে, মানে ফোঁটা দেওয়ার জন্য যে লুচিটা করবে সেটা বেলতে শুরু করে দিয়েছে। এবার এটাকে ভেজে নিয়ে সবাইকে ফোঁটা দেবে, এই কারণে যারা ফোঁটা নেবে আর যারা ফোঁটা দেবে সবাই না খেয়ে আছে, সেই কারণে। আর এখানে ভেজে নিচ্ছে, ভাজা হয়ে গেলেই ফোঁটাটা দিয়ে এবার বাকি সমস্ত কাজ করতে পারবো আমরা সবাই। আর এখানে ভাজা হয়ে গেছে, এবার টিফিনগুলোকে একের পর এক সাজিয়ে নেবে, তারপরে দিয়ে দেবে ফোঁটা। আর এখানে দেখো অনেক রকমের মিষ্টি আছে, তবে সব মিষ্টিগুলোর নাম আমি জানি না। তারপরে এটা রসগোল্লা জানি। তো ফোঁটাটা দেওয়ার পরে বাকি সমস্ত কাজ করতে পারবো। তারপরে সানার এই বছর ফার্স্ট টাইম ফোঁটা দিল ওর দাদাকে, এই যে। তারপরে এখানে মাছ বাছা কিছুটা হয়ে গেছে, এই যে পমফ্লেট মাছ, চিংড়ি মাছ, এটা বাছা হয়ে গেছে। তারপরে এখনো বাছা চলছে, জানি না কত, মানে আজকে হয়তো সারাদিন ধরেই বাজবে। পমফ্লেট মাছ, পাবদা মাছ আর চিংড়ি মাছ। আর এখানে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছিলাম। এটা হচ্ছে মালাইকারি করবে, কারণ গ্যাসে ওখানে হচ্ছিল না, তারপরে ইন্ডাকশনটাও বসানো হয়েছে। মানে এত চাপ আছে, জানি না কত সময় লাগাবে, মানে এত কিছু মেনু রেখেছে। তারপরে এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এগুলো হয়ে গেছে, ভেজ ডালটাও হয়ে গেছে। আর এখানে আমি শিলনোড়াতে মশলা করছিলাম, কারণ সবাই বলেছে শিলনোড়ার মশলাতে বেশি টেস্ট হয়, সেই জন্য। আর তারপরে করবে চিকেন, আর পাবদাটা করবে না। ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। সবাইকে থ্যাংক ইউ।